গাইস দেখো দেখো ওইদিকে কতগুলো কিং, পুরো সবকটা কালো। এখানে তো প্রচুর ফ্যান্সি, দেখো হাউসও আছে। হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে, ফ্যাশন মিটিং কমপ্লিট হয়ে যাবে। কেউ তো আজকে আমাদের বাড়ি বসে বসে কিন্তু পুরো হাট দেখা হয়ে গেল বন্ধুরা। তো নমস্কার বন্ধুরা, দিনের শেষ ভ্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে বিকাল 3:30। সবকটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা। একটু আগে টোটালি সবাইকে আমি স্নান করতে দিয়েছি, যেহেতু বেশ ভালোই রোদ বেরিয়েছিল আজকে। তো সেটা বড় কথা না, বড় কথা আজকে তো শুক্রবার ছিল, আমরা হাটে যাইনি, কিন্তু আমি তোমাদের হাটের ভিডিও দেখাবো। এক দাদা আমাকে ভিডিও করে পাঠিয়েছে, এখন আমি তোমাদের ভিডিওটা দেখাবো। গাইস দাদা হাটে পৌঁছে গেছে, এই দেখো হাটের শুরুতেই অসম। আজকে একটু মনে হয় বেশি পরিমাণে ভিড় ছিল বন্ধুরা, দেখো ভিড় একটু বেশিই লাগছে। তো কি কি পায়রা আছে আমিও দেখবো, যেহেতু আমিও তো যাইনি হাটে, আমারও দেখতে হবে। এদিকে কি কি আছে দেখতে পাচ্ছি, কিছু বুনো আছে, কিছু খরগোশ আছে। ওই কাকুর কাছে তো নর্মালি সব রকমেরই পায়রা থাকে, এখানে কিছু বুনো আছে। এদিকে আছে কিছু কিছু পরিমাণে কুকুর, কিছু কিছু পরিমাণে পাখি পায়রা। এদিকে বেশি পায়রা থাকে না, এদিকে পাখি থাকে। এই কাকুর কাছে শুধুমাত্র পাখি থাকে। এই যে এখানে দেখতে পারছো সুজিতদার পায়রা ছিল, এটা সুজিতদার আমি জামা দেখে ফেলেছি, লাল কালারের জামা ছিল পরা। আর এইখানে দেখতে পারছি ওই কাকুর পায়রা। এখানে ম্যাড্রাস, গ্রিবাস, ফ্যান্সি একটু কমই পাওয়া যায় এই কাকুর কাছে। আর এদিকে কি আছে, ও বাবা লক্কা। তারপরে এগুলো কি পায়রা, এগুলো কি, এগুলো তো বুঝতে পারলাম না কি। এগুলো মাথায় ঝুঁটি আছে, আবার মুখের মতন ওরকম সাদা, আমি বুঝতে পারলাম না এটা কি। পায়ের লোমগুলো বেশ ভালো বড় বড় ছিল বন্ধুরা। এদিকে দেখতে পাচ্ছ পাখি আছে, পায়রা আছে। এই কাকুর কাছে তো হাই ফ্লাওয়ার পাওয়া যায় শুধুমাত্র। আর এদিকে দেখতে পাচ্ছি আবার পায়রা চলে এসছে, ফ্যান্সি না হাই ফ্লাওয়ার সব মিক্স। আজকে আজকে মনে হয় ফ্যান্সি একটু বেশি আছে। এই দেখো অসাম অসাম সুন্দরী দুটো মুখী। এইখানে কিছু ওড়া পায়রা আছে, এইখানে আরো কিছু ওড়া পায়রা আছে। এই যে খাবারের দোকানটা, অসাম অসাম। এই দেখো গাইস পায়রা অসাম, সুন্দর সুন্দর। এই যে সিরাজি, সিরাজি দুটো তো অসাম, মেলটার সাইজ বেশ ভালো ছিল। এখানে দেখতে পাচ্ছি এখানে সাগরদার পায়রা, এগুলো এখানে বেশিরভাগ তলগরম পায়রা পাওয়া যায়। এই দেখো কিং, কালো কিং। তার কালো কিং একটু বেশি ছিল, লাল ছিল, তারপরে আর একটা সাদা মতন ছিল। তো এখানে কি আছে, এগুলো সব দাদাদের বাড়ির পায়রা, সব বিউটিফুল। ওই দেখো এখানে দুটো সিরাজ, তিনটে সিরাজি টোটাল ছিল। অসাম তো গাইস, আজকে তো সত্যিই পায়রা বেশ ভালো ভালো কোয়ালিটির এসছে। ওই যে ওই দাদা সবে এসছে, হাট শেষ হতে চললো, দাদা সবে এসছে টুকটুকি নিয়ে। দেখলে তো হাটের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার সব থেকে ভালো লেগেছে ওই কিং পায়রাগুলো বন্ধুরা। আর হাউস ছিল আর বোকারও ছিল, হাউস বোকারোর দাম প্রচুর বেশি বলছিল বন্ধুরা। এখন আপাতত আমাদের সবকটা পায়রা খাঁচার সামনেই আছে, কিন্তু সবাই নেই বন্ধুরা। যার যার বডি হালকা হালকা করে ভেজা আছে তারাই আছে। ওই দেখো আমাদের মিঙ্কি পিঙ্কি দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে, ওদের গাইস পুরো দুনিয়া ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো আমাদের ফ্যাশা কি করছে। হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে, ফ্যাশন মিটিং কমপ্লিট হয়ে যাবে, কেউ ডিস্টার্ব করো না। ওই দেখো চলে এসছে সুলতান, ডিস্টার্ব করার জন্য চলে এসছে বন্ধুরা। আমাদের ফ্যাশার বাচ্চা দেখতে হবে, ফ্যাশার বাচ্চা তুলতে হবে। একবার ডিম পাড়ুক, ডিমগুলো আমি টোটালি চেঞ্জ করে দেবো। আর যেই দাদা আমাকে হাটের ভিডিও পাঠিয়েছে না, ওই দাদার কিছু লোটন সেল আছে, তো অবশ্যই দাদার সাথে তোমরা কন্ট্যাক্ট করে নিও। আগে তোমরা লোটনগুলো দেখে নাও। বেশ ভালোই কোয়ালিটি, সবকটা কিন্তু বেশ ভালো খেলা আছে। তো তোমরা দাদার সাথে কন্ট্যাক্ট করে পুরো বাড়ি গিয়ে পুরো দেখে শুনে নিয়ে আসবে, আমি ডিসক্রিপশনে দাদার নাম্বার দিয়ে দেবো। এবার চলো আমরা একটু ভেতর থেকে ঘুরে আসি, ডিম বাচ্চাগুলো চেক করে আসি। ওই দেখো আমাদের মিঙ্কি পিঙ্কি ওইখানে রোম্যান্স করছে বন্ধুরা। চলো আস্তে আস্তে, কাউকে আমি ডিস্টার্ব করছি না, বসে থাকো বসে থাকো বসে থাকো, বালামালা সরো না। তো এখন আপাতত দেখতে পাচ্ছি এই আমাদের রাজহানি বেবি, ও হালকা হালকা করে একটু ভেজা আছে। আমাদের মিঙ্কি পিঙ্কি তো পুরো শুকিয়ে গেছে, বেশ ভালো কথা। গাইস মিঙ্কি পিঙ্কি কি ওড়া দেয়, পুরো ওই দিক দিয়ে পুরো রাউন্ড টাউন্ড মেরে আবার বাড়িতে চলে এসছে। আমার তো ভয় করছিল উল্টো পাল্টা দিকে না চলে যায়, তা দেখি বেশ ভালোভাবে বাড়িতে চলে এসছে। এখানে কে দাঁড়িয়ে আছে তোমরা তাই দেখো, আমাদের সাল্লু ভাইকে অসাম লাগছে, কিন্তু আর একটু বেশি পরিষ্কার হয়ে গেছে। ভয় পাচ্ছ কেন, নিচে নেমে যাও যাও। ওই দেখো দেখো স্পাইডার মনে হওয়ার শখ হয়েছে ওর। তো আগে যাবো আমরা ফ্যান্সির ঘরে। কে কে ঘরে ভেতরে আছে, আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো ঘরে আছে, আমাদের মোটা কালিয়া কালিন্দি ঘরে ভেতরে আছে, আর বেবিগুলো ঘরে ভেতরে আছে। এই দেখো সামনে একটা বেবি চলে এসছে, আর একটা বেবি ভেতরে বসে আছে, বেশ ভালো কথা। তো এইবার যেতে হবে আমাদের ওই ঘরে। চলো চলো আমরা ওই ঘরে যাই, চলো চলো
চলো চলো, কে বসে আছে ডিমে, মেল না ফিমেল? আর আর তুই কি স্নান করতে গেছিলি নাকি? আমার মনে হয় না স্নান করতে গেছে, যে তোর বডি পুরো শুকনো বন্ধুরা। না না, স্নান করেনি। এটা কোনটা, মেলটা না ফিমেলটা? তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে যাইনিও, আমি বুঝতে পারছি না। তো এখন আপাতত আমাদের কি, দেখো দেখো, মুখে খ্যাট নিয়ে বসে আছে। তুই তোর খ্যাট টেনে হচ্ছে না? বাইরে থেকে টোটালি ডালপালা নিয়ে আসে, আবার ঘরের ভেতরে পালক টালক গুছিয়ে বেড়ায়। রাখ রাখ, অসাম লাগছে না? সুন্দর সুন্দর। আর এইখানে কে আছে এখন বর্তমানে? মনে হয় আমাদের কালা সবুজ আছে, সুইট গিরিবাজও থাকতে পারে। ও সুইট গিরিবাজ আছে বন্ধুরা, অসাম। ও সুইট গিরিবাজ বাবা হয়ে যাবো আবার খুব তাড়াতাড়ি। দেখা যাক গাইজ এবার আমাদের সুইট গিরিবাজের বেবির কালার কেমন হয়। বন্ধুরা এখন না আমাদের সবকটা পায়রাকে টোটালি খেতে দিতে হবে, কিন্তু বেশ ভালো রোদ আছে, আমি ভাবছি একটু পরেই দেবো। এই দেখো আমাদের মিঙ্কি মিঙ্কি এখনো এখানে দাঁড়িয়ে আছে। কি হয়েছে, আর ঘুরতে যাওয়া না? তোমাদের ঘোরা টোরা কমপ্লিট হয়ে গেছে? ওই দেখো কিরকম মাথা বাঁকা করে দিয়েছে। অসাম অসাম। এদের বাচ্চা হলে কিন্তু খুব সুন্দর সুন্দর হবে, পুরো অসাম অসাম লাগবে। ছোট বাচ্চা, ছোট মুখী, গলা কাপালে পুরো তুফানি লাগে বন্ধুরা। বড় মুখী অতটা ভালো লাগে না, কিন্তু ছোট মুখীগুলো গলা কাপালে পুরো সুপার লাগে দেখতে। তখন বর্তমানে আমাদের বাইরে যেতে হবে। এই যে আমাদের চিলে পর্বন, মেল ফিমেল দুটোই বর্তমানে একই জায়গায় আছে। সরো সরো সরো। আমাদের পাখিগুলো কি করছে? পাখিগুলো খাওয়া দাওয়া করছে। একটা ঘুঘু চলে এসছে খাওয়া দাওয়া করতে, আর জাবাগুলো ওই যে ওপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে বন্ধুরা। ঠিক আছে, সমস্যা নেই কোনো। তো এখন আমাদের একটু বসতে হবে, দেখতে হবে, সবকটা পায়রাকে একটু নোটিস করতে হবে, সবাই ঠিকঠাক আছে নাকি সেটা একটু দেখতে হবে। আমাদের ফ্যাসার জোড়াটা ওইখানে কি করে? ওই দেখো ওইখানে বসে আছে। সমস্যা নেই, ওর ডানা টানা ভালো আছে, ওর পড়ার ভয় নেই কোনো। ওই যে আমাদের সাল্লু ভাই ওপরে উঠে গেছে। সাল্লু ভাই যদি এদিক ওদিক যায় না পড়ে যাবে। সাল্লু ভাই অতটা পারফেক্টভাবে ফ্লাই করতে পারে না। ও ডাকছে দেখো, ও একটা পায়রার পেছনে ডাকতে ডাকতে চলে গেল বন্ধুরা। মানে অকাজো পায়রার পেছনে ও ডাকাডাকি করে। দেখেছো কেমন হয়েছে? পুরো অসাম লাগছে, পুরো বিউটিফুল। কি গেল গাইস, একটু হুশ করে কি চলে গেল? তো এখন আপাতত আমাদের সবকটা পায়রাকে নিচে নামাতে হবে। কটা গ্রিট আনবো নাকি? এদিকে আসো। আয় 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 আয়। দেখো দেখো কে আসছে। তোর খিদে লেগেছে না? আমি খেতে দেবো, দাঁড়া এখনই দেবো। এই রোদটা আর একটু ভেতর পর্যন্ত যাক, তারপরে আমি টোটালি খেতে দেবো। একটু অপেক্ষা করো। ফ্যাসু ফ্যাসু এদিকে আসো। তুমি জোড়ার কাছে যেন যেও না, জোড়ার কাছে যেতে গেলে তুমি পুরো পড়ে যাবা। এদিকে আসো এদিকে আসো। আজকে প্রচুর গরম পড়েছে, যেহেতু রোদ বেশ ভালো বেরিয়েছে। ওইটাকে আমাদের সুলতান, সুলতান ওইখানে কি করছে? ওই সাইডে হয়তো শ্যাওলা টাওলা খেতে গেছে। আমাদের চুচু এই যে এইখানে ডাকাডাকি করছে। ওটা কি ছিল? শালিক। আয় 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 ফ্যাসা, আয় 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 আয়। ওই দেখো এইবার বুঝেছে, নেই তো কিছু। শু, আয় আয় আয়। এই দুজনকে দেখো কেমন লাগছে, খতরনাক। আমাদের হাউসের কথা মনে পড়ে যায় একে দেখলে। পুরো ডিটো আমাদের হাউস। আমাদের হাউসের মাথা পুরো ওরকম ছিল বন্ধুরা। কালো কালার হলে আমি একটু বেশি মজা পেতাম। ও মালা, তুমি তো এখনো ভেজা আছো, তুমি তো এখনো ভেজা মুরগি হয়ে আছো। দেখেছো বালা গলা কাঁপাচ্ছে। বালা একটু গলা কাঁপাও দেখি প্লিজ, একটু বেশি করে গলা কাঁপাও। মুখিরে বলবে তুমি ক্যা হো। ওই দেখো, আর ওই দেখো আমাদের ফ্যাসার ডাক দেখো। কোন অসুস্থ পায়রা এরকম ডাকে দেখো? ফ্যাসা নিজের মাথা ঠিক করে সোজা করে রাখতে পারে না, আর ডাক দেয় এরকম, পুরো তুফানি ডাক দেয় বন্ধুরা। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের মোটি চলে এসছে। আমাদের মোটা কোথায়? মোটাকে অনেক ওই যে মোটা, এই যে আমার মাথার উপরে আছে। আর কালদমটা ওই যে বসে আছে, এই যে লেজ দেখা যাচ্ছে হালকা করে একটু। ভাই তুমি গ্যারান্টি দিয়েছো কিন্তু 1 সপ্তাহের ভেতরে পুরো পায়রা ভেঙে যাবে। দেখা যাক কি হয়। সুলতান তুমি খারাপ জায়গায় গিয়ে ডাকাডাকি করছো, চিনার কাছে ডাকার কোনো প্রয়োজনই নেই। যেহেতু বন্ধুরা আমাদের সুলতানের কাছে খুব সুন্দর একটা জোড়া আছে। বন্ধুরা এখন টোটালি সবাইকে খেতে দিতে হবে, খেতে দিয়ে একবারে ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। গাইজ এখন কিন্তু খাঁচার ভেতরেও বেশ ভালো রোদ ঢুকছে। তো পায়রাদের জল আগের থেকে দেওয়া আছে, আমি একটু আগেই দিয়েছিলাম। এখানে বসলে বাবা, এখানে বসলে তো আমি তাকাতেই পারছি না ঠিকঠাক করে। তো সমস্যা নেই বন্ধুরা, সবকটা পায়রাকে খেতে দিয়ে আমি তাড়াতাড়ি ঘরের ভেতরে ঢুকিয়ে দিই। আমাদের মিঙ্কি পিঙ্কি তো রোম্যান্স করতে ব্যস্ত হয়ে গেছে। আসো 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 আসো, আয় 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 আয়। এই যে চলে এসছে আমাদের মিঙ্কি পিঙ্কি। আসো 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 আসো, আয় 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 আয়। এইখানে দিদি পরিষ্কার জায়গা আছে, আর সব জায়গায় পটি আছে, কিন্তু রোদ এত পরিমাণে দিয়েছে বন্ধু, সব পটি আছে শুকিয়ে। কি হলো কি হলো ফ্যাসা? ফ্যাসা একটা পালক উঠে গেল, ছোট্ট একটা পালক উঠে গেল। আসো আসো আসো। বেশ হাওয়া দিচ্ছে তো এরা। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের মোটা চলে এসছে, মোটি চলে এসছে, আমাদের মোটা কালিয়া এসছে, হ্যাঁ মোটা কালিয়াও চলে এসছে, কালিন্দিও চলে এসছে। ওপরে আছে আমাদের বুড়ো কাকা। বুড়ো কাকা নামবে আস্তে আস্তে, নামতে পারছে না বুড়ো কাকা। ও বুড়ো কাকা তুমি তো অত ভালো খেলো না, তুমি নামতে পারছো না কেন?
বুড়ো কাকা যখন একটু রাউন্ড মারে তখন একটু টস টস করে খেলে বন্ধুরা, কিন্তু নর্মাল টাইমেও খেলতে পারে না, ওর বডি প্রচুর ভার বন্ধুরা। বয়স হলে আশা করি খেলবে। তো এখন বর্তমানে দেখতে পারলাম একটা পায়ের রাউন্ড মারলো কে, নাপ্তা আছে এইখানে, নাপ্তা, হ্যাঁ নাপ্তা আছে এখানে। এই যে আমাদের দেশিও চলে এসছে। ওপরে আর কে আছে, এই যে দেখতে পাচ্ছি সুলতানের বেবি, আর এইটা আমাদের চটিয়াল, চটিলাল নিচে নাম মেলটা। হায় 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 হায়, তাড়াতাড়ি খাও। তো আজকে আমাদের বাড়ি বসে বসে কিন্তু পুরো হাট দেখা হয়ে গেল বন্ধুরা। হাটে কিন্তু আজকে বেশ ভালো ভালো পায়রা ছিল। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি সবকটা বেশ ভালোই আছে, সবকটা বেশ ভালো অ্যাক্টিভ আছে। আর স্নান করে আজকের এদের বেশ ভালো হয়েছে। প্রথমত এদের শরীর থেকে পুরো গরম কেটে গেছে। তারপরে বন্ধুরা এদের যে ছোট ছোট পশম ছিল, যেগুলো মানে মল্টিন হকালীন যে পশমগুলো এরা বের করে ঘরের ভেতরে প্রতিদিন যেমন পশম পড়ে থাকে, কালকে দেখবে তোমরা, কালকে ঘর পরিষ্কার করার সময় একটুও লোম পাবো না আমি, শুধুমাত্র ছোট 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 জিনিস পাবো। আর কি বলো তো, এদের যে মাছিগুলো হয়, তারপরে হচ্ছে ওদের গায়ে যে হালকা হালকা কেমন ছোট ছোট একদম ছোট ছোট পোকা হয়, ওইগুলো গাছ মরে যায়। হায় 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 হায়। গোপাল, গোপাল, এই দেখ, তাড়াতাড়ি 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 ঘরে ঢুকতে হবে। নাও এখানে নাও। তো এখনই ভাবছি ঢুকিয়ে ফেলবো ঘরে, আর আর বাদ বাকি খাবার টোটালি ঘরের ভেতরে খাবে। অসাম লাগছে এদিকের ওয়েদারটা। তো সব কটাকে আমি ঢুকিয়ে ফেলি এবার। আসো, ঘরের ভেতরে খাবারের পাত্র খেতে দিতে হবে। আসো 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 আসো। আয় 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 আয়। বেবিটা কি করে, চিলে পড়বো না, বেবি খুঁজে পাচ্ছে না, দরজা খুঁজে পাচ্ছে না। চিনার তো পুরো ডিসকালার হয়ে গেছে, চিনা সাদা থেকে কেমন লালচে লালচে কালার হয়ে আছে। তো সম্পূর্ণ খাবারই আমি দিয়ে দেবো। সরো সরো, এই সাইডে আর কটা দিয়ে দিই, এই সাইডে আর কটা দিয়ে দিয়েছি। আসো আসো আসো, সবকটা চলে এসছে। ওপরে আছে একটা পায়রা আছে, কে এটা, সুলতান নয় তো টাইগার। হায় 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 হায়, সুলতান সুলতান, হায় 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 হায়। কি হলো, সুলতান আসতে পারছে না, কি ব্যাপার? আসো 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 আসো, তাড়াতাড়ি সুলতান আসো, খাবার ফিনিশ করে দিল এরা সব কটা। আসো 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 আসো। হায় 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 হায়। গাইজ আসেই তো না, থাকুক। ওকে ওকে আমি ওকে আমি হালকা করে দরজা একটু খুলেও ঢুকাতে পারবো ঘরে। এই তো ঢুকতে হবে না, ফোনটা খুলে ফেলি আস্তে করে। খুলে ফেলেছি, চলো ঘরে চলো। ঘরের ভেতরে এরকম অন্ধকার কেন? তো এখন আপাতত দেখতে পাচ্ছি আমাদের সুলতান শুধুমাত্র বাইরে আছে, বাদ বাকি টোটালি সবাই ঘরের ভেতরে। আয় সুলতান আয় 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 আয়। আর কটা খাবার আছে, সমস্যা নেই, আর একটু সময় দিই সুলতানকে। আয় সুলতান আয় আয়। সরি সরি সরি, দিয়ে দিয়েছি খাবার। ওই সুলতানের এখনো আসার ইচ্ছা নেই। আয় 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 আয়। সুলতান এই সাইডে চলে গেছে, আমি দরজাটা বন্ধ করে দিই। বন্ধ করে দিয়েছি, ও যখন আসবে আমি এখান থেকে ঢুকিয়ে নেবো, চাপ নেই বন্ধুরা। বন্ধুরা বর্তমানে টোটালি সবকটা বাইরের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আছে। এই যে আমাদের মুটি পেট ভরেছে তো, ওই দেখো মোটা এখনো খেয়ে যাচ্ছে। মোটা কিন্তু খুব ভোগ করে বন্ধুরা, পুরো আমাদের মোটা কালিয়ার থেকে বেশি খাবার খায়। গাইজ আমাদের মোটামুটি যদি জোড়া নেয় তাহলে বাচ্চা কি কালারের হবে? দুটোই কি হলুদ হবে, না একটা ওই ওই খয়েরি, একটু মনে ডিপ খয়েরি। আমাদের হচ্ছে মুখির কালার হচ্ছে আমাদের মোটা, আর মুটির কালার হচ্ছে কার কালার বলবো, মুটির কালার হচ্ছে আমাদের কর্মনা ছিল না, কর্মনা আছে মেলটার যেরকম কালার ছিল, মেলটা না ফিমেলটার যেরকম কালার ছিল ঠিক সেরকম। এই দেখো আমাদের চিকু ডাকছে, এ চিকু এদিকে আসো, চিকু এদিকে আসো একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি। দেখো অসম লাগছে কিন্তু চিকুকে বন্ধুরা। আমাদের ওই কালদমাটা কোথায়, ও যে ঘরের ভেতর ওর জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়েছে, চাপ নেই কোনো। চীনা কোথায়, চীনা 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 চীনা, এই যে চীনা এখানে দাঁড়িয়ে আছে। ও চীনা, ওই দেখো চীনার কালারটা কেমন হয়ে গেছে, সাদা থেকে কেমন লালচে 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 হয়ে গেছে।
চিনা তুমি দাঁড়িয়ে পড়ো, এখানে দাঁড়িয়ে পড়ো, তাহলে এর সাথে প্রেম ভালোবাসা হয়ে যাবে। আমি 2 দিন আটকে রেখেছি বন্ধুরা, তাও না অতটা টান হয়নি। আমার মনে হয় একটু সময় লাগবে, চিনার যেহেতু আমি জোড়া আলাদা করেছি এর জন্য একটু সময় লাগবে বন্ধুরা। আমাদের ফ্যাসার জোড়া দেখো উপরে উঠে গেছে। ওইখানে ফ্যাসা জীবনে উঠতে পারবে না, ঠিক আছে? ফ্যাসা 7 জনম তপস্যা করলেও এখানে উঠতে পারবে না, নয়তো কবেই উঠে যেত বন্ধুরা। ফ্যাসার জন্য একটা খোপ দিতে হবে, এইখানে খোপ দিতে হবে, নাহলে এই সাইডে একটা খোপ বানিয়ে দিতে হবে। আর এখন মনে হচ্ছে রোদ একটু বেশি পরিমাণেই দিচ্ছে বন্ধুরা। এখন বর্তমানে তাহলে আমাদের সুলতান শুধুমাত্র বাইরে আছে, তো চাপ নেই, ওকে ঢোকাতে আমার সময় লাগবে না বন্ধুরা। এবার না আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।